সুপ্রিয় দর্শক মন্ডলী, ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা, যুদ্ধে পরাজয় শিকার ট্রাম্প উপদেষ্টার। যুদ্ধ কয়েক সপ্তাহ বা মাস চললে ইসরায়েল ধ্বংস হতে পারে মন্তব্য করেছে আমেরিকা। এদিকে যুক্তরাষ্ট্র নিজেদের সেনাদের রক্ষা করতে পারছে না। বিশ্বে আতঙ্কিত আমেরিকা সে আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজকে ইরান ফিরিয়ে দিয়েছে এবং হামলায় তারা পিছু হটতে বাধ্য হয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাব বিস্তারিত। বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনী ভয়ঙ্কর হামলা, যুদ্ধে পরাজয় শিকার ট্রাম্প উপদেষ্টা। যুদ্ধ কয়েক সপ্তাহ মাস চললে ইসরায়েল ধ্বংস হতে পারে বলে মন্তব্য। এদিকে দীর্ঘ মুখোমুখি যুদ্ধের জন্য হিজবুল্লাহ প্রস্তুত, ৭০ রণাঙ্গনে হতবাক কাঁপিয়ে দিচ্ছে আমেরিকা। আবুধাবি দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করা আহ্বান ইরানের। এদিকে আগামী সপ্তাহে ইরানে আরো কঠিন আঘাত হানবে ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে অংশ নিতে ২৫০০ সেনা ১০০ বছর যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে মোস্তফা খামেনির সন্ধান দিতে $১ কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব চাঞ্চল্যকর তথ্য, যুক্তরাষ্ট্র নিজেদের সেনাদের রক্ষা করতে পারছে না, পিছু হটছে আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অপরকে ছড়িয়ে দিন এবং জানিয়ে দিন যুদ্ধ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। এবার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের নৌবাহিনীর হামলা। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আবার হামলা শুরু করেছে ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌশাখা। অপারেশন ট্রু প্রমিস ৪৯তম পর্যায়ে অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় বলে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে। তিনটি বিভিন্ন কনফার্মেশন ভাগ করে ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন ইউনিটগুলো এই হামলা চালায়। বিশেষ করে আল দাফারা বিমান ঘাঁটিতে পেট্রোল রাডার সিস্টেম, কন্ট্রোল টাওয়ার এবং বিমান বিধ্বংসী হ্যাঙ্গার লক্ষ্য করে নিখুঁতভাবে বিস্ফোরণ ড্রোন ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। অন্যদিকে শেখ ঈসা বিমান ঘাঁটির আগাম সতর্কবার্তা প্রদান রাডার, জ্বালানি তেলের ট্যাঙ্কার এবং কেন্দ্রীয় রেকি ব্যাংকের ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। এছাড়া আল উদয়বি হেলিকপ্টার ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, যার ফলে সেখানকার সামরিক সরঞ্জাম, ডিপো এবং হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কন্ট্রোল কেন্দ্রগুলো বিধ্বস্ত হয়েছে। এদিকে আরজিসি নৌশাখার কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক বার্তায় এই অভিযান সাফল্যের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন ঘাঁটিগুলো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে আঘাত হানা হয়েছে এবং অনেক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে এই হামলার পাশাপাশি হরমুজ প্রণালী নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রাখা ঘোষণা করেছে আরজিসি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শত্রু রাষ্ট্র তাদের মিত্রদের তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে পারবে না এবং যে কোনো ধরনের চলাচল লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। সূত্র WANA। যুদ্ধের পরাজয় শিকার ট্রাম্প উপদেষ্টার। যুদ্ধ কয়েক মাস বা সপ্তাহ চললে ইসরায়েল ধ্বংস হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা ডেভিড স্যাক্স ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রোডম্যাপ বা নির্গমন পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন। ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় খবরে বলা হয়েছে, ডেভিড স্যাক্স যুদ্ধ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার বিরল দাবি জানিয়েছে। বলেছে, ওয়াশিংটনে উচিত উত্তেজনা কমে আনা এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথ খোঁজার চেষ্টা করা। তিনি বলেছেন, বাজারগুলো এখন স্পষ্টভাবে এটাই চায়। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোগুলোর উপর আরো বেশি হামলা চালালে ইরান একই ধরনের পাল্টা হামলা চালাবে বলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর পরিণতি হবে আরো খারাপ। আরো বেশি হামলার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল জনশূন্য হয়ে যেতে পারে, যা সত্যিকার অর্থে এক বিপর্যয় দেখা দিবে। এদিকে ট্রাম্পের এই উপদেষ্টা আরো বলেছেন, সংকটের মূল কেন্দ্র হবে ইসরায়েল। এই যুদ্ধ কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে চললে ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারে। সূত্র পাস্ট টুডে MAH। দীর্ঘ মুখোমুখি যুদ্ধের জন্য হিজবুল্লাহ প্রস্তুত, ৭০ রণাঙ্গনে হতবাক নাঈম কাসেমের ঘোষণা।
লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, আমরা এক দীর্ঘ যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করেছি। বার্তা সংস্থা তাসনিমে পদে পাঁচটি জানিয়েছে, বিশ্ব কোদ্স দিবস উপলক্ষে গতকাল শুক্রবার এক ভাষণে শেখ নাইম কাসেম ফিলিস্তিনের উপর দখলদারিত্বকে ফিলিস্তিন জাতির উপর সবচেয়ে ঐতিহাসিক জুলুম হিসেবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনকে মুক্ত করা আহ্বানের কারণে এই বিশেষ দিবসে রয়েছে বিশেষ তাৎপর্য, গুরুত্ব। বিশ্বের সব শহীদ জাতির কাছে এই আহ্বান ছড়িয়ে দেওয়া বিশেষ গুরুত্ব রয়েছে, যাতে তার দাসত্ব জুলুমের নিগুড় জোরালো থেকে মুক্ত হতে পারে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে মার্কিন ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসনের কারণ হিসেবে ইসরায়েল নামক লজ্জাজনক অশুভ বিশ্ববৃক্ষ রোপণের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছে। বলেছেন, 70 বছর আগে রোপণ করা এই ক্যান্সার বীজ আঞ্চলিক দেশগুলো শান্তি স্থিতিশীলতার মুখ দেখতে দেয়নি। হিজবুল্লাহ মুজাহিদরা শাহাদাতকারী এবং তার মৃত্যুকে ভয় পান না, এ কথা উল্লেখ করে হিজবুল্লাহ মহাসচিব বলেছেন, এই মুজাহিদরা সরাসরি মুখোমুখি লড়াই করতে প্রস্তুত এবং আমরা একে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি, তাই শত্রুরা রণাঙ্গনে হতবাক হবে। সূত্র পাঁচ টুডে MAH। আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করা আহ্বান ইরানের। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করা আহ্বান জানিয়েছে ইরান। শনিবার ইরানের খাতামাল আম্বিয়া মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বরাতে তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইব্রাহিম জুলফিকারি জানান, সংযুক্ত আরব আমিরাতে UAE বেশ কয়েকটি শহরে অবস্থিত শত্রু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করেছে তারা। সম্ভাব্য ক্ষতি রোধে সংযুক্ত আরব আমিরাতের মুসলিম রাষ্ট্র গোষ্ঠীগুলোকে বন্দর ও ডক আমেরিকান আস্তানাগুলি খালি করার জন্য আবেদন করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই হামলাগুলোকে ইরান তাদের জাতীয় সার্বভৌমত্ব ভূখণ্ড রক্ষা করার বৈধ অধিকার হিসেবে দেখে, যা এরই মাঝে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি শহরে অবস্থিত আমেরিকান স্থাপনায় আঘাত করেছে। তিনি আরো দাবি করেছেন, এই অঞ্চলে মার্কিন ঘাঁটি ধ্বংস হওয়ার সংযুক্ত আরব আমিরাতের বন্দর ডকগুলিকে আশ্রয় দিয়ে ইরানের আবু মুসা দ্বীপ এবং খারকো দ্বীপের কিছু অংশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সূত্র ফাস্ট টুডে। আগামী সপ্তাহে ইরানে আরো কঠিন আঘাত করা হবে, ডোনাল্ড ট্রাম্পের হুমকি। ইরানে আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত আনা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি। আজ শুক্রবার ওই সাক্ষাৎকার প্রচার করা হয়। ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর পার হতে বিভিন্ন দেশের জাহাজগুলোকে রক্ষা করবে। তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ ভালোভাবে এগিয়ে যাবে। এদিকে ট্রাম্প ইরান প্রসঙ্গে দোচলাচলে আছেন, যদিও তিনি ইরানের সামরিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করার জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেছেন। তবে তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে পারছেন না। সূত্র রয়টার্স। ইরান যুদ্ধ অংশ নিতে 2500 সেনা সহ উভচর যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধে মেরিন সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জাপানের ওকিয়া, যার মার্কিন ঘাঁটি থেকে উভচর যুদ্ধজাহাজ USS ত্রিপলি সহ মেরিন এক্সপেডিশনারি ইউনিটের 2500 সদস্য এখন যাত্রাপথে রয়েছেন, খবর আল জাজিরা। এর মাধ্যমে এই মেরিন সেনারাই হতে যাচ্ছেন চলমান যুদ্ধে প্রথম মার্কিন স্থল সেনা। এই পদক্ষেপে সরাসরি স্থল যুদ্ধে ইঙ্গিত বলে মনে করেছেন সামরিক বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ হচ্ছে না। উভচর যুদ্ধজাহাজ USS ত্রিপলি কেবল মেরিন সেনাদের বহন করে না, বরং সমুদ্র থেকে স্থলভাগে দ্রুত সেনাদের নামানোর যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা এনে দিয়েছে। এদিকে খারক দ্বীপে বিমান হামলার পর এই স্থল সেনা মোতায়েনের প্রস্তুতি ইরান আমেরিকা সংঘাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র ইত্তেফাক MAS। মোস্তফা খামেনির সন্ধান দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর সঙ্গে যুক্ত আরো কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ $1 কোটি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিওয়ার্ড ফর জাস্টিস কর্মসূচির মাধ্যমে এই ঘোষণা প্রকাশ করেছেন।
কর্মসূচি পরিচালনা করে ডেমোমেট্রিক সিকিউরিটি সার্ভিস এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি। বিবৃতিতে বলা হয়, এই ব্যক্তিরা আইআরজিসির বিভিন্ন ইউনিটের নির্দেশনা নেতৃত্ব দেয়, যা বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা সংগঠিত বাস্তবায়ন করে। বিবৃতিতে আরো বলা হয়, আপনার কাছে যদি এদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য থাকে, তাহলে আমাদের টর ভিত্তিক টিপলাইন বা সিগন্যাল অ্যাপের মাধ্যমে জানাতে পারেন। ট্রাম্প বলেন, ইরান শাসন ব্যবস্থা শেষ পর্যন্ত দেশের জনগণের হাতে পতন হতে পারে। তিনি বলেন, যাদের হাতে অস্ত্র নেই তাদের জন্য একটা বড় বাধা, তবে শেষ পর্যন্ত সেটা ঘটতে পারে, যদি হয়তো সঙ্গে সঙ্গে নয়। সূত্র ফাস্ট টুডে। যুক্তরাষ্ট্র নিজেদের সেনাদের রক্ষা করতে পারছে না। মুসলিম দেশগুলোর নেতাদের মার্কিন শক্তির কাল্পনিক মহজালে না পড়ার আহ্বান জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতৃত্বাধীন ভণ্ডামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। শনিবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখরচি এই করা হুঁশিয়ারি উচ্চারণ করেন। শেখরচি বলেন, তথাকথিত মার্কিন শক্তির উপর ভরসা করা বন্ধ করুন, কারণ আমেরিকানরা তাদের নিজেদের নড়বড়ে হয়ে পড়া সেনাবাহিনীকে রক্ষা করতে পারছে না। সেখানে মুসলিম দেশ বা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব নয়। শেখরচি আরো বলেন, এক সময় যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজ নাম শুনলে সবাই আতঙ্কিত হতো এবং যার মাধ্যমে মুসলিম দেশগুলোর সম্পদ লুট করা হতো, ইরানি বাহিনী সেই যুদ্ধজাহাজকে অকেজো করে দিয়েছে, পিছু হটতে বাধ্য হয়েছে, সেই ঐতিহাসিক পরাজয় স্বীকার করেছে। তিনি দাবি করেছেন, কয়েক বছর ধরে আঞ্চলিক নিরাপত্তা অজুহাতে মুসলিমদের সম্পদ গড়ে তোলা এই অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি ইরানের প্রতিরোধমূলক অভিযানের ধ্বংস হয়ে গেছে। জেনারেল শেখরচি আরো বলেছেন, মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল, ঘরবাড়ি, অবকাঠামো পুনর্নির্মাণে সক্ষমতা ইরানের রয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হারানো মর্যাদা, তাদের অন্তঃসারসূত্মক সক্ষমতা এবং পরাজিত সামরিক বাহিনী ভাবমূর্তি আর কখনোই পুনরুদ্ধার করা সম্ভব নয়। সূত্র পেস টিভি।